জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী বাছাই করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ভর করছে তফসিল ও জোটের সমীকরণের ওপর। এবছরের ডিসেম্বরে নির্বাচন চান দলটির নেতারা। মাহফুজ কামালের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। চলতি মাসে এই ঘোষণা আসছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নতুন রাজনৈতিক দল। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপিকে ছেড়ে ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। এরই মধ্যে ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী বাছাই করা শুরু করেছে দলটি। গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক মৌলিক বিষয় চর্চা ও সৎ ব্যক্তি। প্রার্থী হওয়ার ক্ষেত্রে দুটা বিষয় আমরা খুব স্ট্রিক্ট আছি। একটা যে তাকে অবশ্যই সৎ হইতে হবে, তার পুরো লাইফ আমরা অ্যাকসেপ্ট করে দেখব। আর দুই, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সে যেন প্র্যাকটিস করে, এটা আমাদের একটা মূল ক্রাইটেরিয়া। দলটির এই নীতি নির্ধারক জানান, সবকিছু নির্ভর করছে জোটের সমীকরণের উপর। ইসলামী সহ বড় একাধিক রাজনৈতিক দলের সাথেও জোটবদ্ধ হয়ে ভোট জোট দেন আমার চিন্তাও করছে দলটি। আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চাই। যেমন ইসলামী দলগুলো তো আছে, তারপরও জাতীয়তাবাদী শক্তি আছে, তারপরে প্রো বাংলাদেশি শক্তি আছে। তো এই কারণে আমরা একটা এক্সটেন্ডেড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কাজ করছি, নট অনলি ফর দ্য ইসলামিক দল, তারা সহ আরও বড় পরিসর নিয়েই আমরা একটা নির্বাচন করা যায় কিনা সেই চিন্তা আমরা করছি। মৌলিক কিছু বিষয় সংস্কার শেষে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। না, আমরা কিন্তু দেখবেন যে আমরা সবসময় বলে আসছি যে 2025-এর ভিতরে নির্বাচন হওয়া উচিত। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।